বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আল্লাহর কাছে লাখো শুক্রিয়া। আজ 31শে আগস্ট। আজ লাল পাঞ্জাবি পরার কথা না, শুকাবো আগস্টের লাস্ট দিন, কিন্তু তর সইল না, তাই লাল পাঞ্জাবি পরলাম। আজকে আপনারা দেখেছেন যে গত 24-এর 5ই আগস্টের পর আজকেই মনে হয় ঠিকমতো নিঃশ্বাস নিতে পারলাম মন খুলে। কারণ আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আপনারা দেখেছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পূর্ব দিকে যে 2 নম্বর রেলগেট, এখানে হইল শিবিরের যে মেস। এই গ্রামের মধ্যে সব শিবিরের ছেলেরাই থাকে। যেমন রাজশাহীতে লতিফ হলের পিছনে রাস্তার ওই পাশে বিনোদপুরে থাকে শিবিরের ছেলেরা, আর চট্টগ্রাম কলেজে থাকে চন্দনপুরাতে শিবিরের মেসের মধ্যে শিবিরের ছেলেরা। কিন্তু আজকে সারা দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এই প্রথম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বেশি ছাত্র আজ আহত হয়েছে। এর মধ্যে নিহত হয় কিনা পরে বলা যাবে, কিন্তু শত শত ছেলেরা আহত হয়েছে, অনেকে মৃত্যুপথযাত্রী। চট্টগ্রাম মেডিকেলে প্রচুর ছাত্র ভর্তি হয়েছে। তাই আমি আজকে এই জন্য আমি খুশি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রক্টর আহত হয়েছে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি তিনি আহত তো হয়েছেন। আহত হওয়ার পর তিনি কেঁদে কেঁদে বলছেন যে গ্রামবাসীর সাথে মিশে ছাত্রলীগের কর্মীরা এই হামলা করেছে। আমি মিডিয়াতে দেখেছি একবার 100% ছাত্রলীগের ছেলেরা, গ্রামবাসীরা এতটুকু করার কোনোদিন তাদের সামর্থ্য নয়, তারা করতেও পারবে না। ছাত্রলীগের ওই আশেপাশের হাটাজারির আশেপাশের ছাত্ররা এসে গ্রামবাসীর সাথে মিলে তারা এই ঘটনা ঘটেছে। এতে সারা বাংলাদেশের সমন্বয়ক এবং শিবিরের তাদের ঘুম হারাম হয়ে গেছে। আপনারা দেখেছেন কয়েকদিন পূর্বে এই বুয়েটের ছেলেরা জুলাই আন্দোলন করতে গিয়ে কী অবস্থা করেছে, তাদেরকে পুলিশ এত পিটিয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আজকে আসার সবচেয়ে ভালো লেগেছে, ছাত্ররা শিক্ষকরা কান্নাকাটি করছে। তাদের কি আহাজারি যে আমরা পুলিশকে খবর দিয়েছি, পুলিশ আসলো না কেন, পুলিশকে পারে না তারা আব্বা আব্বা বলে, আব্বা আপনারা আসেন তাড়াতাড়ি, কিন্তু তাদের দুঃখ পুলিশ আসে নাই। 5ই আগস্টের পর আপনারা দেখেছেন যে পুলিশকে যেভাবে মেরেছে, তারা এত আকুতি করেছে ছাত্রদের কাছে, জুলাই আন্দোলনের কাছে, তাদেরকে না মারবার জন্য, কিন্তু তাদেরকে মেরেছে, তাদেরকে হত্যা করেছে। আজকে তারা ছাত্ররাই, সমন্বয়করা, শিবিরের ছেলেরা বুঝতে পেরেছে যে পুলিশ কী জিনিস। তাই আপনারা দেখেছেন নুরুকে বিজয়নগরে কীভাবে পিটিয়েছে পুলিশে। আবার ওদিন বুয়েটের ছাত্রদেরকে পিটিয়েছে শাহবাগে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে। আজকে এই চট্টগ্রামে এভাবে এখন পুলিশের জন্য তাদের যে আকুতি, আল্লাহর মায়ের দুনিয়ার বাইর। তো আমার মনে হয় কিছুক্ষণ আগে ধানমন্ডিতে ছাত্রলীগের এবং আওয়ামী লীগের বিরাট মিছিল বাড়িয়েছে, কিন্তু আমি এখনও বলবো যে যেখানে আছেন আওয়ামী লীগের নেতাকর্মী ভাই বোনেরা, এখন আমাদের রাস্তায় নামার দরকার নাই। আমাদের নির্দেশ আসবে, নির্দেশ আসলে আমি আগেই বলেছি আমাদের রাস্তায় নামতে হবে না, পরিবেশ সৃষ্টি হবে। এই পরিবেশ সৃষ্টি হচ্ছে আস্তে আস্তে, জনগণে নেমে আসবে সকল। আমি আগেও বলছি, এখনও বলছি, প্রতিটি প্রশাসনের সেনাবাহিনী বলেন, পুলিশ বলেন, র্যাব, সব জায়গায় কিন্তু আওয়ামী লীগের লোক আছে। যেহেতু 16 বছর একাধারে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আওয়ামী লীগের নিয়োগ পেয়েছে তারা অনেক, এই সব পুলিশকে তারা বিতাড়িত চাকরি থেকে বাদ দিতে পারবে না। তাই সুযোগ মতো তারা কাজ করবে। তাই আমরা যেখানে আছি সবাই সতর্ক থাকি। ইনশাল্লাহ আমরা সবাই মতো রাজপথে নেমে যাব, যেখানে থাকেন না কেন। আর নেতাদের কাছে আমার অনুরোধ, আপনার কাছে করজোড়ে অনুরোধ, হাতে ধরে পায়ে ধরে অনুরোধ করছি, আপনারা যারা দল থেকে সুবিধা নিয়েছেন, হয়তো আপনারা সাময়িক সমস্যা হয়েছে, হয়তো আপনি 100 কোটি টাকার মালিক হইলে 50 কোটি টাকা আপনার ক্ষতি হয়ে গেছে, কিন্তু এরপরে আপনার আছে, আপনি এখনই কর্মীদের সাথে যোগাযোগ করে তাদেরকে একটু সহযোগিতা করেন, যেন ডাক দিলে যেন তারা কমপক্ষে গাড়ি ভাড়ার জন্য যেমন তারা আসতে না পারে, এমন ঘটনা যেমন না হয়, আপনার কাছে আমার অনুরোধ। তাই আপনারা দেখেছেন ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রেলপথ অবরোধ করেছিল। এরপরে
রাজশাহীতে আজকে যে স্লোগান দিচ্ছে রাজশাহীর ছাত্রদলের বিরুদ্ধে, যেই ছাত্রদলের 1, 2, 3, 4 ছাত্রদলের নানান এমন অঙ্গভঙ্গি করে এমন খারাপ খারাপ কথা বলে তারা স্লোগান দিচ্ছে বিভিন্ন জায়গায়। আর সবচেয়ে বড় কথা হলো, আপনারা সবাই সতর্ক থাকুন। আজকে সকালে সেনাবাহিনী প্রধান, আমি আবারও বলছি, সেনাবাহিনী প্রধান ওয়াকরুজ্জামান প্রধান বিচারপতির সাথে ওনার বাসভবনে দীর্ঘক্ষণ আলাপ করেছে। আবার সেনাবাহিনী প্রধানের যারা আছে, সেনাবাহিনী প্রধানের নিচের স্তরে 3-4 জন উপরস্থ সেনাবাহিনীর অফিসার সকালে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ করেছে। দেশে কিন্তু একটা অরাজক কিছু একটা হতে যাচ্ছে। আজকে 3 দল মিলে নুরুকে যে মেরেছে, এটা একটা মেটিকুলার ডিজাইন ছিল। সে আন্দোলন করে জাতীয় পার্টিকে, যেহেতু সামনে নির্বাচনে জাতীয় পার্টি 100% বিরোধী দল হবে, তাদের ধারণা জাতীয় পার্টির উপর ভর করে আওয়ামী লীগ নির্বাচন করবে। তার জন্য জাতীয় পার্টি বিরোধী দল হলে তাদের সমস্যা। তাই নুরুকে দিয়ে তারা জাতীয় পার্টির রাজনীতি বন্ধ করার জন্য তারা এই মেটিকুলার ডিজাইন করেছে। কিন্তু মাইকটা একটু বেশি হয়ে গেছে। এখন তারা আজকে জামাত, বিএনপি এবং এনসিপির সাথে ডক্টর ইউনূস বসার কথা বসবে। তাদের কিন্তু মেইন টার্গেট এই জাতীয় পার্টিকে বাদ দেওয়া। কিছুক্ষণ আগে দেখেছি জাতীয় পার্টি বিরাট মিছিল করেছে। তাই এখন যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যে কোনো সময় আল্লাহর রহমতে আমাদের ভালো নিউজ আসবে। যে যেখানে আছেন সবাই সতর্ক থাকেন। ইনশাল্লাহ এই 2-1 দিনের মধ্যে ভালো কিছু নিউজ আমরা পাবো বলে আশা করি। তাই আজকের এই খুশির দিনে আমি সারা বাংলাদেশের যারা আমার কথাগুলো শুনছেন, আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠন সবাইকে বলবো, আপনারা সবাই যার যার অবস্থান থেকে সতর্ক থাকুন। ইনশাল্লাহ আমাদের ভালো একটা নিউজ আসবে। আমরা রাজপথে নামবো। আজকে ধানমন্ডিতে উত্তাল তরঙ্গের মতো আওয়ামী লীগের নেতাকর্মীরা নেমেছে। কিন্তু আমরা স্ব অবস্থানে আমরা থাকি। আমাদের নির্দেশ আসবে, যখন নির্দেশ আসবে তখন ইনশাল্লাহ আমরা রাজপথে ঝাঁপিয়ে পড়ব। কথা বলে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।